তো আমরা দেখি আমার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা বিএসটিআই থেকে আসছি, কোনো অসুবিধা নাই। আমরা জাস্ট আপনাদের এখানে ভিতরে দেখবো আর কি। হ্যাঁ, আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, আমরা জাস্ট আপনাদের ভিতরে সাইট গুলো একটু দেখবো। আপনারা তো আমাদের একটু ফোন করে বলেন প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ফিনিশিং ফ্লোরটা মানে ইয়াতে না, র মেটেরিয়ালসে যাবো না, যেখানে আপনারা কার্টনজাত করেন, মানে ফিনিশ, মানে টয়লেট টিস্যু, ফেশিয়াল টিস্যু ফিনিশ জায়গাটাতে আমাদেরকে একটু নিয়ে আসেন। হ্যাঁ, একদম ফিনিশ, যেখান থেকে এখানে রাখেন, এখানে রাখেন, আমি দেখতেছি। এটা ব্র্যাকের আপনার, এটা কি ব্র্যাকের তৈরি করে দেন আপনারা? এটা কাদের? আচ্ছা, ইবনে সিনা। রানিং কি কি আছে? হ্যাঁ, আপনারা তো এরকম কয়টা প্রতিষ্ঠানকে আপনারা তৈরি করে দেন? আপনার কাছে লিস্ট আছে কিনা? একটা বিষয় চলছে, আপনার তো আপনাদেরটা কোথায়? আপনাদের আমাদেরটা আছে। আপনাদের আনতে বলেন না, আপনি যাবেন না, আপনি দাঁড়ান না, আপনার লোকজনকে বলেন না। ওই যে আছে তো ফেশিয়াল টিস্যু বাংলা আছে তো, বিএসটিআই লোগো ইউজ করছেন কোথাও? আছে? নাই? এটাতে আছে কিনা? বিএসটিআই কোনো মনোগ্রাম আছে? আচ্ছা, আছে। এই জন্য আমি আপনাদের, আপনি কি ডিক্লারেশন দিয়েছেন এখানে? 120 পিস ইন্টু 2 প্লাই, তারপরে ফেশিয়াল টিস্যু পেপার। এটা কি বাংলা টিস্যু, আমাদের টিস্যু। কোম্পানির নাম কি? নিশু কিশু পেপারস লিমিটেড। ব্র্যান্ড কার? বাংলা। বিএসটিআই অনুমোদন প্রাপ্ত। বি লোগো ইউজ করছেন, এটা দেখেন বি মার্ক ইউজ করছেন, তার মানে পরিপূর্ণভাবে টাকা উল্লেখ করছেন। কোন ব্র্যান্ডের অনুমোদন আছে? আমরা বাংলা টিস্যুর অনুমোদন দিছি। আমরা কি ইবনে সিনা ব্র্যান্ডের কোন আপনাদের অনুমোদন দিছি আমরা? আপনারা কি বিএসটিআই তে আবেদন করছেন ইবনে সিনার এগেইনস্টে? আচ্ছা, আপনি তো তৈরি করে দিচ্ছেন, এই কোথা থেকে তৈরি হয়ে যাচ্ছে? নিশু কিশু ফ্যাক্টরি। তার কোনো ইনফরমেশন রাখছেন এই প্যাকেটের গায়ে? আছে। কোথায় আছে? প্রস্তুতকারক এই যে বাংলা টিস্যু। একটু তো ব্র্যান্ড দিয়েছেন, প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখছেন? বাংলা টিস্যু। প্রতিষ্ঠানের নাম ঠিকানা আছে? দেখো তো। নিশু কিশু বাংলা টিস্যু তো ব্র্যান্ড, কিন্তু প্রতিষ্ঠানের নামটা আছে? নাই। পণ্যের মোড়কজাত বিধিমালা অনুযায়ী আপনি একটা প্রতিষ্ঠানকে পণ্য তৈরি করে দিতেই পারেন, এবং আপনি হলেন প্রস্তুতকারক। আর যিনি আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে উনি হলেন মোড়কজাতকারী অথবা উনি বাসজাতকারী। কিন্তু আপনি দেখেন, এই যে ইবনে সিনা ট্রাস্ট একটা প্রতিষ্ঠানকে টিস্যু তৈরি করে দিচ্ছেন, বিএসটিআই এর লোগো দিচ্ছেন। আমরা তো এই পণ্যটা বিএসটিআই অবগত না, বিএসটিআই তো এই পণ্য কোনো টেস্ট করে নাই। এটাতে কোনো প্লাইয়ের কথা বলছেন? কত প্লাই? দেখেন, এটা একটা প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড, আমরা ওই ব্র্যান্ডের ব্যাপারে কিছু বলতেছি না। আপনি বিএসটিআই লোগো ইউজ করছেন, তারা কি আমাদের থেকে অনুমোদন আপনি নেওয়ার ব্যবস্থা করছেন? কেন তাদের প্রোডাক্টটাকে বিএসটিআই লোগো ইউজ করলেন? এ দায়িত্ব কে নিবে? এ দায়িত্ব আপনাদের। আচ্ছা, এখানে কোনো প্লাই উল্লেখ করছেন? কোনো ধরনের প্লাই আছে? কোনো ফেশিয়াল টিস্যু ব্যবহার করতে গেলে 2 প্লাই, আপনি তো জানেন 2 প্লাই বলতে হবে। আপনার প্রোডাক্টের গায়ে 2 প্লাই আছে। এটার অর্থ হইল, এটার মিনিং হইল, এই যে আপনার টিস্যু টান দেওয়ার সাথে সাথে এখানে কয়টা প্লাই আছে? এই টিস্যুতে কয়টা আছে? দুইটা আছে। আপনি দেখেন তো, খুলেন। কোথায়? খুলে দেখান। আপনি ওটা রাখেন না, আপনি খুলেন। এটা আপনি ডিক্লারেশন দিয়েছেন না? আপনি কিন্তু দিয়েছেন যে আপনার টিস্যুতে 240 পিস টিস্যু আছে, প্রতিবারই টান দিলে 2 প্লাই করে ম্যাডাম আসবে। এখানে কিন্তু 2 প্লাই আছে, দেখেন ভিতরে আছে। কিন্তু আপনি এখানে বলছেন, এই ব্র্যান্ডে বলছেন 2 প্লাই, এটাতে বলছেন 2 প্লাই। আচ্ছা, এই যে এই মানে চিত্রা তাদেরকে বিএসটিআই লোগো অনুমোদন করে দিয়েছেন, এখানে বিএসটিআই কোনো ধরনের ডিক্লারেশন আছে? ইউনিমেডকে আপনি তৈরি করে দিয়েছেন, আমরা জানি ইউনিমেডের যে টয়লেট, এই যে ফেশিয়াল টিস্যু বিএসটিআই অনুমোদন প্রাপ্ত কিনা। এই যে তৈরি করে দিলেন, আপনি কি বিএসটিআই লোগো ইউজ করছেন অনেকগুলাতে। তা আমরা তো আপনাদেরকে তো লাইসেন্স দিয়েছি বাংলা টিস্যু, বাংলা টিস্যু, কিন্তু আপনি এখানে প্রায় 20-30টা ব্র্যান্ডের পণ্য আপনি তৈরি করে দিতেছেন উইদাউট বিএসটিআই থেকে পণ্যের গুণগত মান যাচাই করে। পাশাপাশি বিএসটিআই এর মনোগ্রাম আপনি ইউজ করতেছেন। আপনি যারা আপনার কাছ থেকে আসলো পণ্য তৈরি করে নেওয়ার জন্য, তাদের কাছ থেকে তো আপনি এইটুকু দায়িত্ব নিছেন যে আপনি বিএসটিআই অনুমতি সহ তাদেরকে এই প্রোডাক্ট দিবেন। কিন্তু আপনি তো এই কাজটা হাইড করে ওনাদের কাছে যে প্রোডাক্টটা দিলেন, এই প্রোডাক্টের 2 প্লাই আছে কিনা, তারপরে পণ্যের গুণগত মান সঠিক আছে কিনা, এই দায়িত্ব আপনার। আপনাদের এই প্রতিষ্ঠানের লাইসেন্স আমরা দিয়েছি, কার দরকার নাই। এবং এটা দেখেন, এই যে লাইসেন্স দেওয়ার অনেকগুলো ইস্যু রয়ে গেছে। এখানে বলা আছে 224
100 কি লেখা আছে 100 পিসেস ইন্টু 2 প্লাই, অর্থাৎ এখানের ভিতরে টান দিলে 2 প্লাই আসবে, 2 প্লাই কাগজ আসবে, ভিতরে আছে 100 পিস, এবং প্লাইয়ের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আছে এবং টেনসাইল স্ট্রেংথ আছে। আচ্ছা, তার পাশাপাশি আপনি দেখেন বিএসটি এর মনোগ্রাম ইউজ করছেন, আমরা অনুমোদন প্রাপ্ত, এবং পণ্যের গুণগত মান যাচাই আপনারা এই বাংলা টিস্যু ব্র্যান্ডের বিএসটি থেকে আপনারা গুণগত মান যাচাই করেছেন, যার জন্য দেখেন আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট করে লেখছেন, বিএসটি এর লোগো ইউজ করছেন। যদি এটাই হয়ে থাকে তাহলে একটু ধরেন, তাহলে এই প্রোডাক্টটার বিএসটিকে আমরা, আপনারা তো তাদের সাথে টুল করে দিচ্ছেন, তারা আপনাদের সাথে এগ্রিমেন্ট করছে যে আমাদেরকে আপনারা টিস্যু তৈরি করে দিবেন, ফাইন। এবং এটা একটা গ্লোবাল প্র্যাকটিস যে একজনের প্রস্তুতকারক ফ্যাক্টরি থাকবে, যার থাকবে না সে একজনের কাছ থেকে তৈরি করে নেবে, কর্পোরেট ক্লায়েন্ট হিসেবে তৈরি করে দেবেন, এটাই বিশ্বে প্রচলিত পদ্ধতি। কিন্তু তার তো পণ্যের গুণগত মান যাচাই করা ম্যান্ডেটরি, আপনাকে তো তার পণ্যের গুণগত মান যাচাই করেই আপনি আমার বিএসটির লোগো ইউজ করবেন, এবং তাই করছেন। আপনারা কিন্তু বিএসটির লোগো ইউজ করছেন, বাংলা টিস্যুতে যেরকম ইউজ করছেন, ইবনে সিনা ট্রাস্ট ইউজ করছেন। ইবনে সিনা তো আমার কাছ থেকে টেস্ট করে নাই, এবং এই কাজটা আপনাদের, আপনারা যখন তারা আপনাদের কাছে আসলো, তারা বিএসটি তো জানবে না, আপনি তাদের হয়ে বিএসটিতে আবেদন করবেন, আবেদন করে আপনার যে লাইসেন্স আছে, লাইসেন্সের মধ্যে আপনার এখানে ব্র্যান্ড আছে, আমরা যা দেখতেছি প্রায় 20-30টা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, আরো বেশি। সকল পণ্য আপনি বিএসটিতে টেস্টে দিবেন, টেস্টে দেওয়ার পরে আমরা আপনার ফ্যাক্টরি ভিজিট করে স্যাম্পল কালেকশন করে টেস্টে জমা দিয়ে দিব, একটা টেস্ট রিপোর্ট আপনাদেরকে পাঠাই দিয়ে বলবো যে দেন এই যে ইবনে সিনা টেস্টে দিয়েছেন, ইবনে সিনা টেস্টে ওকে, আপনার এই যে ডারফামিন দিয়েছেন ওকে, যতগুলো ব্র্যান্ডের স্যাম্পল আছে সবই তো আপনি বিএসটিতে টেস্টে দিবেন। কিন্তু আপনারা সবচেয়ে বড় অপরাধ যেটা করেছেন, বিএসটিতে তাদের তো অনুমোদন নেন নাই, পাশাপাশি আপনি বিএসটি এর মনোগ্রাম ইউজ করে ইবনে সিনা ট্রাস্টকে দিয়েছেন। এখন আমরা যখন ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন জায়গায় আপনার মতো ভ্যালুয়েবল কাস্টমার তাদের কোনো সেবা নিতে যাই, তখন তো আমরা নিশ্চয়ই দেখি যেটা বিএসটিআই অনুমোদন প্রাপ্ত প্রোডাক্ট। এই কাজটা কি করেছেন, আপনারা অনুমোদন নিয়েছেন শুধুমাত্র বাংলা টিস্যু, ঠিক আছে, বাংলা টিস্যু, টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু, এটা হচ্ছে বিএসটিআই কর্তৃক অনুমোদিত, বাকিগুলো কিন্তু অনুমোদিত না। এটা একটা অপরাধ, বিএসটিআই দৃষ্টিতে এটা অপরাধ, এবং আমাদের আইন মতে, ঠিক আছে, আইন মতে আমাদের যে বিএসটিআই আইন 2018 15-27 ধারায়, এখানে হচ্ছে কি আপনারা অনুমোদনবিহীন ভাবে বিএসটিআই লোগো আপনারা ইউজ করে আপনারা হচ্ছেন গিয়ে এটাতে বাজারজাত করেন, বা যে সব প্রতিষ্ঠানের সাথে আপনাদের এমইউ আছে বা যাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট আছে, তাদেরকে আপনারা এগুলা সাপ্লাই দিচ্ছেন, কিন্তু তাদের সাথে কিন্তু বিএসটিআই কোনো এখানে কোনো ধরনের কোনো কমিটমেন্ট আসে নাই। তার মানে এটা একটা অপরাধ, এবং এটা হচ্ছে মরণজাত করা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন প্রতিষ্ঠানের, এগুলাও কিন্তু আমাদের বিএসটিআই আইনে অপরাধ। এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনি যেই প্রতিষ্ঠানের নামে আপনি লাইসেন্সকৃত শুধুমাত্র সেটা আপনি উৎপাদন করবেন, এবং বাকিগুলো যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই বিএসটিআই এর অনুমোদন নিয়ে তারপর করতে হবে। তো যেহেতু আমরা অন স্পট এসে আমরা পেয়েছি, আপনি এই নিজেদের যে বাংলা টিস্যু ব্র্যান্ড, যেটা এটার বাদ দিয়েও আপনারা 20-25টা ব্র্যান্ড করছেন, এই অপরাধ আমরা আমলে নিয়ে আপনাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করছি, ঠিক আছে, 2 লক্ষ টাকা জরিমানা দিবেন। এবং পরবর্তীতে আপনাকে যেটা অবহিত করে যাচ্ছি, পরবর্তীতে অবশ্যই যেই নিয়মটা ফলো করে বাকি ব্র্যান্ডের সাথে আপনার একটা কন্ট্রাকচুয়ালে আসতে হবে, তারপর আপনি অনুমতি সাপেক্ষে এরপর ওই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনি করবেন, ওনাদেরকে সাপ্লাই দিতে পারবেন এবং ওনাদের টিস্যু আপনি তৈরি করে দিতে পারবেন। ধন্যবাদ।